আমাদের এবারের গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত বড় কাছারি। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আমরা ধরেছিলাম সারেঙ্গা জেটিঘাট, যেটা হাওড়ার সাঁকরাইলে অবস্থিত। সারেঙ্গা ফেরিঘাট থেকে আমাদের সাথে আমাদের স্কুটিটাও নৌকা করে নদীর ওপারে নিয়ে চলে গেলাম। নদীর ওপারে গিয়ে বাই রোড আমরা স্কুটি করেই বড় কাছারির পথে যাব। হাওড়া জেলার সারেঙ্গার নদীর অপর প্রান্তেই রয়েছে কলকাতা। সেখান থেকে ওই 1 ঘন্টা মতন স্কুটিতে লাগবে। এছাড়াও ট্রেনে করে বজবজ স্টেশনে নেমে সেখান থেকে অটো করে মিনিট 15 চড়িয়াল মোড়, চড়িয়াল মোড় থেকে আবার অটো ধরে মিনিট 15-র মধ্যে বকরাহাট মোড়, এবং সেখান থেকে আবার ভ্যান বা টোটো বা অটো করে বড় কাছারি পৌঁছানো যায়। হাওড়া থেকে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে বাসে বাবুঘাট, বাবুঘাট থেকে বাসে বকরাহাট, এবং বকরাহাট থেকে ভ্যান বা অটো বা টোটো করে বড় কাছারি। আর যদি ধর্মতলা থেকে আসতে চায় তাহলে ধর্মতলা থেকে বাসে চড়িয়াল মোড় হয়ে সেখান থেকে বাখরাহাট মোড়, এবং তারপরে টোটো বা অটো বা ভ্যানে করে বড় কাছারি। বড় কাছারি পৌঁছেই আমরা একটা দোকানে স্কুটিটা জমা রেখে সেখান থেকে পুজোর ডালা কিনলাম। এখানে যে দোকানগুলোতে পুজোর সামগ্রী বিক্রি হয় সেখানে বিশাল বড় বড় পার্কিং এরিয়া রয়েছে, এছাড়াও রেস্ট নেওয়ার জায়গা রয়েছে এবং বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। পুজোর ডালা কিনে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরের পথে যাওয়ার রাস্তায় দেখলাম দুপাশে প্রচুর দোকান রয়েছে। খাবারের দোকানও যেমন রয়েছে তেমনি জিনিসপত্র কেনারও দোকান রয়েছে। বড় কাছারি যাওয়ার সময় যদি কেউ চায় চড়িয়াল মোড় বা বাখরাহাট মোড় থেকে অটো বুকিং করে যেতে পারে। বড় কাছারির ঠাকুরের কাছে পুজো দেওয়ার আগে আমরা চলে গেলাম দুধ পুকুরে, পুকুরের জল মাথায় নিয়ে নেব বলে। অনেকেই এখানে স্নান করছে, কিন্তু আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি তাই পুকুরের জল আমরা মাথায় ছিটিয়ে নিলাম। এই পুকুরের জলকে পবিত্র বলে ধরা হয়। বলা হয় এই দুধ পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে বড় কাছারির পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। আমরা জল নিয়ে মাথায় দিয়েছিলাম। সন্টা যেহেতু পুকুরে নামেনি তাই ওর বাবা নিয়ে এসে ওর মাথায় জল ছিটিয়ে দিল। এবারের ট্যুরের সঙ্গী হয়েছিল সন্টার জেঠু, আর আমরা এগিয়ে চললাম পুজো দেওয়ার পথে। আর হ্যাঁ, এখানে যে দোকান থেকে পুজোর ডালা কিনবেন সেই দোকানেই কিন্তু গাড়ি রাখতে দেবে। একটা দোকানে গাড়ি রেখে অন্য দোকান থেকে ডালা কিনলে কিন্তু এখানে অ্যালাউ করবে না। আমরা চলে এসেছি বড় কাছারি মন্দিরে। এই হলো বড় কাছারির মন্দির। এটি একটি হিন্দু মন্দির। শনি ও মঙ্গলবারে ধুমধাম করে পুজো হয়। এছাড়াও প্রতিদিন বহু মানুষ এখানে পুজো দিতে আসে। আমরা গিয়ে প্রথমেই মন্দির প্রদক্ষিণ করে নিলাম। মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে স্নান করে এখানে পুজো দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। আমাদের প্রদক্ষিণ হয়ে গেলে চলে গেলাম পুজো দিতে। অশ্বত্থ গাছের তলায় প্রায় 250 বছরেরও পুরনো শিবলিঙ্গ এখানে পূজিত হয়। ভিতরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা বাইরে চলে এলাম শিবলিঙ্গের কাছে পুজো দিতে। ভিতরে একটি অশ্বত্থ গাছের তলায় শিবলিঙ্গ পূজিত হয়, আর বাইরেও রয়েছে প্রদীপ, মোমবাতি, ধূপ জ্বালানোর ব্যবস্থা। সেখানেও রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরের ভিতরে পুজো দিয়ে এসে বাইরে শিবলিঙ্গের কাছে প্রদীপ, ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে নিলাম। বড় কাছারির মন্দিরে ঠাকুরের ভোগ পেতে গেলে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয়। এছাড়াও ফুল দিয়ে সাজানোর জন্য এখানে যোগাযোগ করতে হয়। এই ফোন নাম্বারগুলো দিয়ে রাখলাম। মন্দিরের কিছু নিয়মাবলী আছে, সেগুলো মন্দিরের গায়েই লেখা রয়েছে। মন্দিরে পুজো দিয়ে বেশ খানিকক্ষণ কাটানোর পরে আমাদের কিন্তু খিদে পেয়ে গেল। এবার আমরা চললাম টিফিন করব বলে। মন্দিরের আশেপাশেই রয়েছে প্রচুর টিফিন করার জায়গা এবং সমস্তটাই নিরামিষ। এখানে কিন্তু সকালের টিফিনের পাশাপাশি দুপুরের খাবারেরও ব্যবস্থা রয়েছে। আমরা চলে গেলাম এই তারামা রেস্টুরেন্টে। এখানে বিভিন্ন রকমের টিফিনের ব্যবস্থা রয়েছে, চপ, মুড়ি, ঘুগনি, কচুরি আরও অনেক কিছু। সন্টার বাবা নিয়েছিল ঘুগনি মুড়ি আর একটা করে চপ। সন্টার জেঠু নিয়ে এসেছিল পেটাই পরোটা আর ঘুগনি।
আর উল্টো দিকে বসেছিলাম আমি আর শনটা। শনটা যদিও বাড়ি থেকে খেয়ে এসেছিলো, তাও আমার থেকে নিয়ে নিল হিঙের কচুরি আর ঘুগনি আর আলুর দম। টিফিন করে মন্দিরের চারিপাশের মার্কেটটা দেখতে আরম্ভ করলাম। আর তারই মধ্যে শনটা কিনে নিল একটা বড় সাইজের বল, যেটা নিয়ে ও বড় কাছারির রাস্তাতেই খেলাধুলা আরম্ভ করে দিয়েছিল। যাই হোক, শনটার খেলা দেখতে দেখতেই আমরা এবার বাড়ির পথে রওনা হয়ে পড়লাম।